Hey guys, this is Chandrima. Welcome back to my another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি মালদাতে, মানে ঠিক মালদা টাউনে নয়, মালদা টাউন থেকে 35 থেকে 40 কিলোমিটার আরও শিলিগুড়ির দিকে এগিয়ে সামসি বলে একটা জায়গা। বেসিক্যালি এখানে অমিয়র অরিজিনাল বাড়ি, মানে যেটাকে তোমরা শ্বশুর বাড়ি বলো। আসলে শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি দুটো কথাই আমার খুব একটা পছন্দের নয়, তাই খুব একটা ইউজ করছি না। এনিওয়েজ, আমি ভাবলাম এখানে এসে এখানকার বিভিন্ন গল্প তোমাদের সাথে শেয়ার করব, মানে আমরা কোথায় কখন কি করছি, জায়গাটা কীরকম তোমাদের দেখাবো। তো স্টেশনে নেমে বাড়ি গিয়ে বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। বেসিক্যালি এখান থেকে আরও 5-7 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, সেখানে যাব। আর যেতে গিয়ে প্রথমেই আমরা আটকে গেছি এখানকার রেলগেটে, কারণ গেট ক্রস করে আমরা ওই পারে যাব। তো এখন আবার দেখছি বন্দে ভারত পাস হচ্ছে এখান দিয়ে। এছাড়া বেশ 4-5টা ট্রেন পাস হলো, তাই গেটে বেশ খানিকটা আমাদের ওয়েট করতে হলো। তারপর অবশেষে গেট ক্রস করে আমরা চললাম আমরা যেখানে যাচ্ছিলাম সেই গ্রামটার দিকে। আর যেতে যেতে আমি তো এক্সাইটেড হয়ে গেছি ওপরের ওই আমগুলো দেখে। মানে মালদা মানেই তোমরা জানো আমের দেশ, সেখানে এসে পরপর এত গ্রিনারি, আর সেই গ্রিনারির মধ্যে শুধু আম গাছ আর আম গাছ, আর তাতে এত আম। তাও নাকি এবারে আম কম ধরেছে, কারণ ওই যেহেতু একেবারেই বৃষ্টি নেই। তো এখানে এসে একটা ছোট্ট বাগান দেখে ওকে বললাম যে চলো আমরা ওখানে দাঁড়াই। তো ওমিও বললে এটা নাকি কিছুই বাগান না, কিন্তু ঠিক আছে আমার জন্য এটা অনেক কিছু। তাই স্কুটি দাঁড় করালাম আর ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে এখানকার আম বাগানগুলো কীরকম হয়। দেখতে পাচ্ছ ল্যাংড়া ঝুলছে কিন্তু, তবে না এখনও পাকেনি, কারণ ল্যাংড়া তো জানোই যে বাজারে বেশ খানিকটা পড়ে, অলমোস্ট শেষের দিকেই আসে আর কি। তো এখন সাইজ বেশ বড় হয়ে গেছে আমগুলোর, হয়তো আরেকটু বাড়বে, তবে পাকেনি, এগুলো পুরোই কাঁচা আম। তবে দেখতে না অসাধারণ লাগছে, গাছ থেকে এরকমভাবে থোকা থোকা আম ঝুলে আছে। আর এদিকে ওমিও তো এই দেখো নাকি ছোটো থেকে এসব আম নিয়ে খেলা করে বড় হয়েছে। আর এদিকে যে আম গাছটা সোজা গিয়ে একটা দেখলাম, এখানের আমগুলো যথেষ্ট ছোট, তবে এটা জানি না কোন জাতের আম গাছ, তবে অসাধারণ লাগছিল। সামনে এরকম আম বাগান আর তারও সামনে এরকম ধানের জমি। তবে আমি না অনেক আম খোঁজার চেষ্টা করলাম যে তলায় যদি দু একটা পড়ে থাকে, কিন্তু একটারও দেখা মিলল না। হয়তো সকালেই বাচ্চারা, এখানকার লোকাল যে বাচ্চা আছে, যেরকম আমরাও ছোটোবেলায় আম কুড়াতে যেতাম আর কি, সেরকম এসে কুড়িয়ে নিয়ে চলে গেছে। আর হয়তো পারলেও কিছু বলতো না, কিন্তু না, এগুলোকে বড় হতে দেওয়াই উচিত। তো এরপরে আমরা আমবাগানটা ছোট্ট করে এনজয় করে চলে গেলাম সামনের জমির দিকে। তো দেখলাম ধানের সাথে সাথে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে না বেগুন চাষ হয়েছে, আর বেগুনের মধ্যে এইভাবে বিষ দিচ্ছে, কারণ পোকামাকড় হয়েছে আর কি, যেটা হয়। তো ওমিও 2-4টে বেগুন এখান থেকে তুলেও নিল। তবে হ্যাঁ, ওই যেটা আজকাল চলে আর কি, যে এতটাই বিষ প্রয়োগ হয় যে খাওয়া এখনকার ভেজিটেবলস কতটা কি নিরাপদ আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, সেগুলোই খেতে হবে, সেগুলো খেয়েই বাঁচতে হবে, তাই আর ভেবে লাভ নেই। এরপরে আবার স্কুটি ঘুরিয়ে আমরা চললাম যেখানে আমরা এসছিলাম সেই বাড়িটাতে। এখানে দেখো, এখানের উঠোনেও ছোট্ট একটা আম গাছ, আর তাতেও আমে ভর্তি। এখানকার সব বাড়িতেই এরকম করে একটা দুটো করে আম গাছ আর আমে ভর্তি। তো আমার তো দেখে বেশ মজা লাগছিল আর অবাকও লাগছিল। এনিওয়েজ, তো আমার আর ভেবে কাজ কি, যখন আমগুলো পাকবে তখন তো আর আমি এখানে থাকবো না, আমাকে বরঞ্চ ভাবতে হবে আমি ল্যাংড়া আম দুবাইয়ে গিয়ে পাবো কি না, মানে খুঁজতে হবে আর কি ওখানে গিয়ে। তো যাই হোক, সে তো পরের পালা। তো এখন আমি যেটা পাবো সেটার জন্য চললাম। অনেক দিন থেকে এখানকার একটা ধাবা, মানে এই সামসি থেকে 20 কিলোমিটার দূরে গাজল বলে একটা জায়গাতে একটা ধাবা আছে, সেই ধাবার অনেক গল্প আমি ওমিওর কাছে শুনেছি। তো এখানে নাকি খুব স্পেশাল তড়কা পাওয়া যায়, আর তড়কা রুটি সাথে একটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ, বুঝতেই পারছো কী লেভেলের ইমোশনের জিভে জল। তো সেটার অনেক গল্প শুনে অবশেষে এখানে আসা সৌভাগ্য হয়েছে। তো এখানে আজকে আমরা যেরকম গল্প শুনেছি সেই গল্প থেকেই নিয়ে নিয়েছি রুটি তড়কা, সাথে দিয়েছে আচার, মানে ধাবাতে যেরকম দেয় আর কি, তার সাথে পেঁয়াজ আর শসা, কাঁচা লঙ্কাটা অবশ্য দেয়নি, চেয়ে নিয়েছিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এরকম লাল লাল ঝাল ঝাল দেশি মুরগি।
ওদিকে অমিও সেলফি তুলছে, কারণ এক দাদার সাথে ও এখানে আসে প্রতিবার, তো সেই দাদাকে সেলফি পাঠাবে বলে। কিন্তু আমার তো আর তস হয়েছে না, তাই আমি আর দেরি না করে ঝাঁপিয়ে পড়েছি তরকারুটির ওপর। সাথে এখানকার আরেকটা স্যালাড অমিও বললো বেশ ভালো বানায়, ওপরে চাট মশলা দিয়ে, তো সেটাও নিয়ে নিয়েছি। এবং বললে বিশ্বাস করবে না, আমি না চারখানা রুটি খেয়ে নিলাম, এত সুন্দর খেতে। মেনুটাও একটু দিয়ে দিলাম, তোমরা যদি কেউ এর আশেপাশে থাকো বা কখনো এদিক দিয়ে যাও হাইওয়ে হয়ে, তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, একদম ওয়ার্থ ভিজিট হবে এই ধাবাটা। এরপর খাওয়া দাওয়া শেষে আবার স্কুটি নিয়ে চললাম বাড়ির দিকে। তো নামটা বলতো? শিবাঙ্গ? থিবাং? থিবাং আবার নাম হয়? থিবাং কি নাম রে? করে না, ওরকম করে না, পুলিশ ডাকবো কিন্তু। ডাকবি? পুলিশ কোথায় থাকে বলতো? আমি পুলিশের উপরওয়ালাকে ডেকে আনবো। কি? চাঁদ মামাকে? আমি সূর্যি মামাকে ডেকে আনবো। তো দেখতেই পেলে বাড়ি ফিরে না একটা ধানি লঙ্কা ছিল, তার সাথে বেশ খানিকটা সময় কেটে গেল। এরপর পরের দিনে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম আবারও কিছু এখানকার লোকাল খাবার দাবার এক্সপ্লোর করতে। তো প্রথমেই চলে এসেছি ফুচকা খেতে। এই যে ফুচকাওয়ালাটা দেখছো না, আমাদের বিয়ের পরে এখানে যে রিসেপশনটা হয়েছিল, এই ফুচকা কাকুই কিন্তু ফুচকা বানিয়েছিলেন। তবে তখন তো ভালো করে খাওয়া হয়নি শান্তি মতো, তাই অমিওর কাছে আবদার করলাম ওখানে আরেকবার খাওয়াতে। এরপরে ফুচকার পরে আমরা চলে এসেছি রোড সাইড চাইনিজ খেতে। মানে দুবাইয়ে তো এগুলো আমরা বসে পাই না, তাই এগুলোর না একটা আলাদা ক্রেভিং হয় ওখানে বসে। তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি, নিয়ে নিয়েছি চাউমিন, মানে মিক্স চাউমিন আর চিলি চিকেন। এটাও অসাধারণ খেতে ছিল, কালার দেখেই বুঝতে পারছো। একদমই মানে শামসির যে মার্কেট আছে সেই মার্কেটেই এই দাদা বসেন আর কি। তো সব মিলিয়ে হেভি কয়েকটা দিন গেল এখানে, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আমের বাগান, সমস্ত কিছু এক্সপ্লোরেশনের পরে আজকে আবার বর্ধমান ফেরার পালা। তাই আমরা চলে এসেছি স্টেশনে, ট্রেনের জন্য ওয়েট করছি। তবে অমিও কিন্তু বর্ধমান যাবে না, কিন্তু ও যাবে মালদা টাউন। তাই আমার সাথে আমার রিজার্ভেশনে ও উঠে পড়লো ট্রেনে। আর পাশে যেটা দেখছো এটা না আর একটা ধানি লঙ্কা, বিয়ে হয়ে থেকে গিয়ে এই ধানি লঙ্কা কিন্তু তার কাকিমার কাজ ছাড়া হয়নি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই অবধি। লোকাল একটা সুন্দর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবাই খুব এনজয় করেছো। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।